মুত্তাকিন যারা তাদের তিনটা গুণ। এক নম্বর গুণ হইল বিল গাইব, গাইবের উপরে ঈমান রাখবে। দুই নম্বর গুণ হইল ইকামাতিস সালাহ, নামাজ তারা কায়েম করবে। তিন নম্বর গুণ হইল আল্লাহ দেওয়া মালকে, আল্লাহ দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিনের তিনটা গুণ উপরের আয়াতে বর্ণনা। আর এখন যে আয়াত পড়লাম এই আয়াতের মাঝখানে দুইটা গুণ এখানেও রয়েছে। একটা গুণ হইল মুত্তাকিন তারা যারা নাকি আল্লাহর নবীর উপরে যে কিতাবটা এসেছে অর্থাৎ কোরআনে কারীম, এই কোরআনের কারীমের উপরে বিশ্বাস রাখবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আল্লাহর নবীর আগে যে নবীগণ এসেছিল সেই নবীগুলার উপরে যে কিতাবগুলা নাজিল হয়েছিল। জানেন কিতাব কোনগুলা নাজিল হয়েছিল জানেন না? তাওরাত, ইনজিল, জাবুর, এটা বড় বড় কিতাব। আরও রিসালা, প্রত্যেক নবীর জন্য রিসালা কিতাব ছিল। সে কিতাবের উপরেও তারা কি করবে? ঈমান রাখবে। আমার নবীর, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব বা যা কিছু নাজিল হয়েছে, অবতরণ হয়েছে, মুত্তাকিন যারা তারা এটার উপরেও বিশ্বাস রাখবে। এবং আমার নবী, আপনার নবীর আগে যে নবীগণ এসেছিল সেই নবীর উপরে যে কিতাবগুলো অবতরণ হয়েছে তার উপরেও বিশ্বাস রাখবে। কিন্তু পার্থক্য কি? আমার আপনার নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে এই শরীয়তের বিধান অনুযায়ী চলবো আমরা। আগের যে কিতাবগুলো তার উপরে ঈমান রাখবো, তার বিধানে আমাদের চলতে হবে না। এখানে পার্থক্য হয়ে যাবে ইহুদ, নাসারা এবং মুসলমানরা। কিভাবে? ইহুদ ও নাসারা সেই সময়ের, এখন তো তাহরিফ হয়ে গেছে, তারাও কিন্তু কিতাবের উপরে ঈমান রাখত। কিন্তু ঈসা আলাইহিস সালামের যেই কিতাব, মুসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল শুধুমাত্র আসমানি কিতাব, সেটার উপরে ঈমান রাখছে। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে তার উপরে ঈমান আনে নাই এবং তার উপরে আমলও করে নাই। কিন্তু ঈমানদার যারা, তাদের গুণ হবে এটা, এই কিতাবের উপরেও ঈমান থাকবে এবং আগের নবীদের উম্মত, আগের নবীর কাছে যে কিতাবগুলো এসেছে সেগুলোর উপরেও ঈমান রাখবে। পার্থক্য কি? এর উপরে আমল হবে, ওটার উপরে আমল হবে না। চারটে গুণ হইল। অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকিনের চতুর্থ, পঞ্চম নম্বর গুণ হইল আখিরাতের উপরে তারা বিশ্বাসী। অর্থাৎ এই দুনিয়া ধ্বংস হবে, আখিরাত কায়েম হবে, জান্নাত জাহান্নাম আছে, ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়, এই বিশ্বাসী। আখিরাত যে হবে, বিচার যেন একটা হবে, এই বিশ্বাসটাও রাখে। এরা হলো মুত্তাকিন। এইরকম গুণ আলা কেমন, তাদের ফলাফল কেমন হবে? আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে, এই পাঁচটা গুণওয়ালা মানুষ আল্লাহর তরফ থেকে হিদায়াত ইয়াফতা, আল্লাহর তরফ থেকে হিদায়াত পেয়েছে তারা, আল্লাহর তরফ থেকে তারা সঠিক রাস্তার উপরে থাকবে। কয়টা গুণ বলছিলাম? পাঁচটা গুণ। এই পাঁচটা গুণওয়ালা মানুষ যারা, হেদায়েতের উপরে তারা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই পাঁচ গুণওয়ালা মানুষ তারা কামিয়াবি। মুফলিহুন কামিয়াবি, তার মানে কামিয়াবি মানে কি? কামিয়াবের অর্থ হইল যে আপনার আমার যেটা মানসা, আশা, ওই আশা পর্যন্ত পৌঁছিয়ে যাওয়া, একে বলা হয় কামিয়াবি। বুঝলেন? কামিয়াবির অর্থ বুঝলেন? আপনার আমার যেটা আশা, সেই আশা পর্যন্ত পৌঁছিয়ে যাওয়া, এর নাম বলা হয় কামিয়াবি। আমার আপনার আশা কি বলেন তো? জান্নাতে যাওয়া না জাহান্নামে যাওয়া? জোরে বলেন না, জান্নাতে না জাহান্নামে? তাহলে বোঝা গেল আল্লাহ ঘোষণা করে দিলেন এই পাঁচটা গুণ থাকা তারা কামিয়াবি, মানে আমাদের আশা যেন জান্নাতে যাওয়া, ওই পর্যন্ত পৌঁছিয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুরুতে মোট 4, 2, 6, 13, 19টা আয়াত। এই সূরার শুরুতে 19টা আয়াত। যে 19 আয়াতের মাঝখানে রব্বুল আলামিন দুই ধরনের মানুষের জিকির করা হয়েছে। এক ধরনের মানুষ ওনারা যারা আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে। আর এক ধরনের মানুষ ওনারা যারা আল্লাহকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য শুরুতে 4টি আয়াত, যে আয়াতগুলো আমি বর্ণনা করে শুনাইলাম। তারপরে যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য 15টি আয়াত। 15টি আয়াতের মাঝখানে আল্লাহকে যেন ভয় করে না, এর মাঝখানে আবার 2টা ভাগ। এর মাঝখানে কয়টা ভাগ? 2টা। একটা হলো ডাইরেক্টলি আদামুল ইত্তিকা, মানে আল্লাহকে ভয় না করা, একদম ভয় না করা, অর্থাৎ আল্লাহকে ইনকার করে দেওয়া, আল্লাহকে না মাননেওয়ালা, আল্লাহকে না মাননেওয়ালা, আর এটা খুল্লাম বলে দেয়, এইটা একটা ভাগ। আর একটা হলো যে আল্লাহকে তারাও মানে না কিন্তু খুল্লাম বলে না তারা, আল্লাহ আবার বলে দেয় যে না এরাও আমাকে মানে না। বুঝলেন কথাটা? তো শুরুতে 19টা আয়াত, 4টি আয়াত আমাদের আপনাদের জন্য, মানে যারা আল্লাহকে ভয় করি, জান্নাতের আশাবাদী, তাই না? পরের 15টা আয়াত যারা আল্লাহকে মানে না তাদের জন্য, কিন্তু ওখানে 2টা ভাগ। একটা ভাগ হলো যারা আল্লাহকে মানি না, বাস মানি না, বাহানা করতে যায় না, ডাইরেক্ট মানা করে দেয়। আর একটা আছে ভাগ যারা আল্লাহকে মানে না কিন্তু লোক দেখানো মানে। প্রথম ভাগদেরকে বলা হয় কুফরের ইরতিকাব, অর্থাৎ কাফির। দ্বিতীয় ভাগ যারা আল্লাহকে সত্যিকারেই মানে না কিন্তু বলে যেন আমরা মানি, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয়? মুনাফিক। কথা বুঝে আসলো? আমার কথা বুঝে আসতেছে? আপনারা ভালো লাগতেছে কি? কথাই বলেন না তো, ভালো লাগতেছে? শুনবেন তো ইনশাল্লাহ? দেখবেন আমি কিন্তু আগেই বললাম যে আমরা কিন্তু এই ফার্স্ট 4 আয়াতের মধ্যে মুসলমান হয়েই থাকতে চাই, আশাবাদী। এখন যে তফসির আসবে এই তফসিরের মাঝখানে আবার কোনটাই বান পড়ি নিজেকে একটু দেখে নেবেন, আমিও দেখব, আপনারাও দেখেন। আশা করি এই দ্বিতীয় 2 ভাগে যাতে আমরা কেউ না পড়ি, আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। তারপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিলেন দ্বীনে ইসলাম, আল্লাহর বাণীকে মানুষের ধারে ধারে পৌঁছানো। ধারে ধারে পৌঁছিয়েছেন, কিন্তু অনেকেই ঈমান নিয়ে আসে নাই, আল্লাহর তৌফিক তাদের হয় নাই। সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে নবী, এখানে হে নবী ডাইরেক্ট সম্বোধন না, কিন্তু আল্লাহ তাআলা এইটাই বলতে চান, আপনি নবীর যেহেতু মেহনত ছিল, অর্থাৎ যারা কাফের, যারা আল্লাহকে স্বীকার করবেই না, তাদেরকে আপনি নবী দাওয়াত দেন আর কিয়ামতের দিনের ভয় খাওয়ান বা জান্নাত জাহান্নামের ভয় খাওয়ান, তারা তো ঈমান আনবেই না, আপনার ডর খিনানো কোনো কাম হবে না। এর অর্থ এটা হবে না যে তাহলে তো যারা কাফের তাদেরকে দাওয়াত দেওয়াই যাবে না, না না, তাদেরও দাওয়াত দেওয়া হবে। এখানে যেন আল্লাহ আবার এটা বললেন যে কাফেরকে আপনি দাওয়াত দেন কিন্তু কাম হবে না, এটা তো ঘোষণা করে দিলেন কেন? এর অর্থ হইল আল্লাহ তাআলার ইলম অনুযায়ী যারা কাফের তারা কখনো আনবে না। ওটা তো আল্লাহ তাআলার ইলম অনুযায়ী, সবাই তো আর জানে না, আল্লাহর নবীও তো জানেন না। সেই জন্য দায়িত্ব হলো দাওয়াত সবাইকে দেন, কিন্তু যাদের পোড়া কপাল তারা কিন্তু ঈমান নিয়ে আসবেই না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয় যারা কুফর করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম, ওদের জন্য বরাবর সমতল, আ'আনযারতাহুম, চাহে আপনি ওদেরকে বুঝান ডরান, আম লাম তুনযিরহুম, ইয়া আপনি তাদেরকে দাওয়াত দেন বা ভয় না খাওয়ান, কিছুই পার্থক্য পড়ে না। লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না।
যারা কাফির সত্যিকারে আমার এলেম অনুযায়ী তারা তো ঈমান আনবে না। যেহেতু আল্লাহর নবী তো আর জানতো না যে কারা ঈমান আনবে না আনবে। আপনার নবীর দায়িত্ব ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি দাওয়াত দেনেওয়ালা, ভয় খাওয়ানেওয়ালা, ডরানেওয়ালা, আপনি ডরান, এটা আপনার দায়িত্ব। কেন? আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কেননা আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন, পর্দা দিয়ে দিয়েছেন ওদের দিলের উপরে, ওয়া আলা সামঈহিম এবং ওদের কানের উপরে, ওয়া আলা আবসারিহিম এবং ওদের চোখের মধ্যে গিশাওয়া, পর্দা দিয়ে দিয়েছেন, তারা সঠিক বুঝবেই না। না বুঝুক কোনো কথা নাই। ওয়ালাহুম আযাবুন আলিম, আসো আসো আসো, আখিরাতের দিন ওদের জন্য দর্দনাক আযাব রয়েছে, ভয়ানক আযাব রয়েছে। এই দুইটা আয়াত, একটা ইন্নাল্লাযীনা কাফারু এবং খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই দুই আয়াত আপনার কি কাফেরদের ব্যাপারে। এখন আমি একটু স্টপ রেখে দুই একটা কথা বলবো, এর সাথেই জড়িত। আপনারা গ্রামের ভাষায় অনেকেই মানুষকে কাফের বলে দেন। মশলা বিষয় বলছি, একটু মানে একটু রাগারাগি হওয়ার সময় এই কাফের কোথায় কর, এই কাফের কোথায় কর, ভাষা বলি, ভাষা কেমন মশলা হবে আমরা কি ওটা খেয়াল করেছি? মনে রাখবেন, কেউ যদি কাফের না, তাকে যদি কাফের বলা হয় তাহলে সে কুফর ইয়াদা করে নিজের ভিতরে আসে, নিজের ভিতরে চলে আসবে। হ্যাঁ, একটা পরিভাষা হয় যেন ওকে আল্লাহকে অস্বীকার করা, সেই কাফের বলি না। আমাদের একটা প্রবাদ বাক্য গালি আছে, সেটা বলেছি, কেন না এ ধরনেও দেওয়া যাবে না, এ ধরনেও দেওয়া যাবে না। একটা হলো কাফির। এখানে আর একটা ভাষা বলি মুশরিক, শব্দ শুনেছেন না? মুশরিক। এখানে যেহেতু বাবারে আপনারা অসুবিধা মনে করেন না, ওই আওয়াজগুলো অসুবিধা হয় না, আমার বলতে অসুবিধা হয়তো আপনাদের শুনতেও অসুবিধা হবে, ওদেরকে বন্ধ করান ভলান্টিয়াররা। আলহামদুলিল্লাহ খুব ভালো পাইতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, শুনবেন তো ইনশাল্লাহ। তো একটা হলো কাফের আর একটা হলো মুশরিক। মুশরিক কাকে বলে? কুফর মানে ইনকার করেনেওয়ালা, আল্লাহকে একদম অস্বীকার করে, ছুপিয়ে দেয় যে না আল্লাহ কিছুই নাই। কুফর কা আসল মানা হলো ছুপানা, এটা হলো আসল মানা। আর একটা হলো শিরক, শরিক করা, সমতল ভাবা। যারা আল্লাহর মতো আরও কাউকে ভাবে, আল্লাহ কেউ মানে তার সাথে আরও কারো পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক, শিরক করনেওয়ালা। শিরকের আবার দুইটা ভাগ, শিরকে কবি আর শিরকে খফি। একটা শিরক কবি মানে বড় ধরনের শিরক, যেটা করলে মুশরিক হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ বলে হ্যাঁ আল্লাহ আছে বানানেওয়ালা, কিন্তু আমরা সাপকে পূজা করব। আল্লাহ আছে বানানেওয়ালা, কিন্তু আমি হাতিকে পূজা করব। আল্লাহ আছে বানানেওয়ালা, গড আছে, ভগবান আছে, নাম আলাদা আলাদা বলে, সাথে সাথে বলে আমি গাইকে পূজা করব। বুঝেন নাই? একটা মূর্তি বানিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় মূর্তি বানিয়ে তাদের সামনে সেজদা করত। বলছে এরা মুশরিক, বড় ধরনের মুশরিক। আর এই ধরনের গুনাহ মাফ হবে না, তাদের জন্যও জাহান্নাম, যেরকম কাফেরদের জন্যও জাহান্নাম। শিরকে খাফি আর একটা শিরক আছে, যে শিরকের গন্ধ আমার আপনার ভিতরে, আমাদের অঞ্চলেও দেখা যায়। আল্লাহ যা কিছু জানেন, আল্লাহর যেগুলো সিফত, সেই সিফতগুলা, আল্লাহর যেগুলো গুণ, সেই গুণগুলা, এইটা যদি ভাব আসে যেন আমাদের মতে মানুষরাও জানে, বরং আমাদের মতো না আল্লাহর নবীও জানে, এইরকম যদি ভাবনা আসে, তখন শিরক হবে। কি? শিরকে খাফি হবে। এই শর্তে যে ও যদি জিজ্ঞাসা করা হয় ভাই সত্যিকারে আল্লাহর নবী আল্লাহর মতোই জানে, বা আমি আল্লাহর মতোই জানি, না 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 ও বা না কহার এমনি এমনি আল্লাহর মতো তুমি জানো নাকি? যেরকম অনেক মানুষে কিছু হারিয়ে গেলে তালাশ করে, বা একদিন দেখবেন গণক বলে না, আগেকার জামানায় গণক ঘুরছে না, গণক আসার পরে অনেক মানুষ অগ্রিম কথা জানার জন্য বা কিছু হারিয়ে গেছে সেটা পাওয়ার জন্য তাদের কাছে উপস্থিত হয়, এই আশা নিয়ে মনে হয় বলে দিবে তারা। কিন্তু বলেন গায়েবের খবর জানে কে? একমাত্র, জোরে বলেন কে?
যদি আল্লাহ তাআলাই গায়েবের খবর জানে, আর কেউ জানে না, আপনার আমার একই কথা, তাহলে আমরা গণকের কাছে কেন গেলাম? কয় না হুজুর, ওরা গেল দে আমি গেলাম, আমার বিশ্বাস আল্লাহর উপরেই। কয় তুমি তবু শিরকের গন্ধ, হালকা শিরক তোমার দ্বারাই হয়ে গেল। খেয়াল করেছেন? ইরিদান যদি না থাকতো এই দেশে, আজকে এই দেশের মানুষ না খায়া মরতো। বলে নাই এই ধরনের কথা? বলে নাই? কথা বলে না, বলে না নাই? আরে বাবা, ইরিদান যখন না ছিল তখন না খায়া মরছে নাকি? ইরিদান যখন ছিল না, আল্লাহ তখন আমাদেরকে না খাওয়াইয়া মারছে কি? এই যে কথাটা বললো, ইরিদান না থাকলে কালা এদেশের মানুষ মরতো, এই কথা বলার সাথে এই ভাই কি কইলাও তুমি, এটা কথা কইলাও, ইরিদান না হইলে কালা মানুষ বাঁচতো না? কয় বাঁচবো। তাহলে বোঝা গেল কি ডাইরেক্ট আল্লাহর সাথে বরাবর শরিক করে নাই, কিন্তু আর ধাক্কাই গেছে কথা বইলা ফেলছে। কয় এই ধরনের শিরকে খাফি। তাহলে বোঝা গেল মুশরিক তাদেরকে বলা হবে না, কিন্তু শিরকে খাফি করার জন্য তাকে আরেকটা শব্দ বলে দেই, ফাসিক বলা হবে। কি বলা হবে? ফাসিক। তাহলে কয়টা শব্দ শুনলাম? একটা মুত্তাকিন শুনলাম, যেটাকে মুসলমান মুমিন সব বলেন। আর একটা শুনলাম কাফের, যেটাকে আল্লাহ একদম অস্বীকার করে দেয়। আর একটা বলা হয় মুশরিক, যেটা আল্লাহর সাথে শরিক করে তাকে বলা হয়। আর একটা বললাম ফাসিক, শিরকে খাফি করে তাদেরকে ফাসিক বলবেন। অথবা ফরজে আইন, নামাজ ফরজে আইন, এই ফরজে আইন নামাজকে যদি অস্বীকার কেউ করে তাহলে কাফির হয়ে যাবে। কিন্তু এই ফরজে আইন নামাজকে অস্বীকার করে না, কিন্তু সে পড়ে না নামাজ, কয় ফাসিক হয়ে গেল। সে কি হয়ে গেল? ফাসিক হয়ে গেল। রোজা বড়দিন অস্বীকার করে না, কিন্তু এমন বলে এই জাগো খাইবার নাই, তারা রোজারা হুজ্ঞা, এই ধরনের কথা বলে না মানুষে? কয় ইমান চইলা গেল গা, এমন কইরা চইলা গেল গা, ফের ইমান আনতে হবে। ওর বউ যদি থাকে বউ তালাক হয়ে গেল গা, নতুন করে বিবাহ করাইতে হবে। মুসলমান থাকো কোথায়? আজকে আমরা ইমানদার আছি কিনা প্রশ্ন তো এখানেই আসে। তাহলে বোঝা গেল ওই রকম কথা বললে তো ইমানই চলে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু যদি রোজা রাখে না, কিন্তু বলে হ্যাঁ রোজা সত্য, তাহলে সে ফাসিক হবে। মিথ্যা কথা বলে গুনাহে কবিরা, কয় ফাসিক হবে। আল্লাহর নবীর সুন্নত দাড়ি রাখা ভালো, কয় রাখি না, কয় তুমিও ফাসিক, তুমিও ফাসিক। দাড়ি চাচা ইমামদের পিছনে নামাজ পড়া আহনাফদের নজদিকে ফাসিকের পিছনে নামাজ পড়ার সমতুল্য। কারাহাত নামাজ হবে, মকরুয়ে তাহরিমের সাথে হবে। বুঝলেন? তাহলে ফাসিক আমাদের পরিভাষায় কয় ফাসিক কোথায় করে? গাল দেয়, গাল দেয় না? গাল দেয় না ফাসিক? ফাসিকটা আমরা কোরআন পড়তে না পারি, কিন্তু আরবি ভাষা জানি। আরবি ভাষায় গাল দেই, কয় কি কাফের কই। আরবি ভাষায় গাল দেই, কয় কি, কয় ফাসিক কই। আরবি ভাষায় গাল দেয়। তো ফাসিক একটা গাল, কিন্তু এটা একটা শরীয়তের পরিভাষা। কি পরিভাষা? কয় গুনাহে কবিরা করো তুমি ফাসিক, মানে তোমার পিছনে ইমামতি মকরুহে তাহরিমি, শরীয়তের দৃষ্টিতে তোমার গওয়াহি, তোমার সাক্ষী প্রযোজ্য নয়। চাঁদ উঠেছে, দাড়ি ছাড়া মানুষ, নামাজ পড়ে না মানুষ, এসে খবর দিল হুজুর আমি দেখছি চাঁদ, আমি 2-3 জন দেখছি। কয় তোমাকে মুখে দাঁড়িয়ে আছে? কয় নাই। তোমরা আমার নামাজ পড়ো নাই? কয় তোমার কথাই ধর্তব্য না। কোর্ট কাছারিতে যাইবা, তুমি নামাজ পড়ো না? নামাজ পড়ি না। শরীয়ত বিরোধী কাম করতেছ? হ্যাঁ। কয় তোমার গওয়াহি সাক্ষ্য প্রযোজ্য না। ফাসিক হইলে এটা হুকুম। তাহলে কয়টা কথা জানলাম? নতুন কথা কিছু জানতে পারতেছি কি আমরা? কথা বলেন, নতুন কিছু জানতে পারতেছি? বেশি আবার কইলে রাগের ঠেলা যাবেন গাজন, হুজুর আমরা দাঁড়িয়ে রাহি নাই, খেলা আঙ্গমিহি কইতে শুন। রাগ কইরেন না, শরীয়তের মশলা তো আমাকে কয় লাগবো। এই চেয়ারে বৈশা যদি না কই, জানার পরে কিয়ামতের দিন কাছি দিয়া কাটবো জিবা। আবার এই মসনদে বৈশাই যদি হাসাইবার নিকা খালি গল্পই করি, আর কান্দাইবার নিকা জেন্না নাই হেন্না কই কোরআন হাদিস টিকা, তালিও কাটবো আবার। আজকে এই জগতে আমাদের বরপেটাতে লয়ার আসামে এমন বক্তা আছে, বিশাল বড় মসনদ আগারে বৈশা দিব, ফাসিক তারা, ফাসিক। অন ক্যামেরায় বলতেছি, তাদেরকে আমাদের এলাকার মানুষ দাওয়াত দেয়। আচ্ছা আপনারা বলেন তো, আমি এখানে না সুর দিয়েছি না কিছু দিয়েছি, আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি, ভালো লাগতেছে কিনা? আরে জোরে বলেন, ভালো লাগতেছে কিনা? হাত তোলেন, দেখান আল্লাহকে। যদি এটা ভালো লাগে, তাহলে ফাসিককে বসিয়ে এখানে কেন কিসসা কাহিনী বলানো হবে?
আল্লাহর নবী বলেছেন, যে হাসাইবার জন্য গল্প করে সে যেন জাহান্নাম ঠিকানা বানিয়ে নেয়। যে মানুষকে হাসাইবার জন্য, মানুষকে কান্দাইবার জন্য এমন এমন ঘটনা বানিয়ে বলে যেটা হাদিস ও কোরআনে নাই, সুন্নাহ ইজমাতে কিছু নাই, এইরকম যদি বলা হয় সে যেন জাহান্নামের ঠিকানা বানিয়ে নেয়। আরে বক্তা, তুমি 2000-5000 টাকা পাওয়ার জন্য দুনিয়ার কয়দিনের জন্য জাহান্নামের কথা, আখিরাতের কথা চিন্তা করলে না? এত সুন্দর আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে, নবীর এত হাদিস রয়েছে, বর্ণনা করা যায় নাকি? আমার শ্রোতা শুনতে চায় কোরআনের তাফসীরকে। তোমরা মাহলটা বানিয়ে রাখছো খারাপ, তোমরা পরিবেশটা বানিয়ে রাখছো খারাপ। তোমাকে বাধা দেওয়া হয় নাই বক্তব্য করার জন্য, তোমাকে ওয়াজ করার জন্য বাধা দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে কথা বলো। কোরআনের সাহারা নিয়ে কিস্সা কাহিনী বলে মানুষকে বিভ্রান্ত করিও না। হুঁশিয়ার, কথা বলেন ঠিক কিনা? জনপ্রিয় হয়ে গেল হলো নাকি? আমি এক জায়গায় পড়ি নাই, দেখি নাই, জানি নাই, বিশাল আকারে বলে দিলাম এখানে পড়েছি, সেখানে পড়েছি। আমি মৌলানা না, শুধুমাত্র হাফিজ সাহেব বনারে লেখছে, হাফিজ মৌলানা কারি মুফতি মুহাদ্দিস সব কিছু লেখছে। কয় মানুষে লেখা আমি কে করবো? আরে তুমি মৌলানা না, মুফতি না, মানুষ লিখবে কেন? যারা লিখবে তাদের হাত কাটবে তুমি। এটা তো দায়িত্ব, তোমার দায়িত্ব তো এটা হওয়া ছিল, কেন তুমি পালন করলো না? তার মানে তোমার মৌলানা আর মুফতি শুনে তোমার ভালো লাগে? লাগো না, দুনিয়ায় লাগো, দেখা যাবে হাসরের দিন। চিন্তা করো না। কোরআন নিয়ে খেলিমিলি চলছে, হাদিস নিয়ে খেলিমিলি চলছে। এগুলো কথা মনে হলে কষ্ট হয়, সেজন্য একটু কঠোর হই। আপনারা খারাপ পাইতেছেন কি? কিন্তু আমি সঠিকটাই বলছি রে ভাই। আজকে মানুষ ইমান নিয়ে টানাটানি, ইমান নিয়ে টানাটানি, তার ইমান ঠিক নাই। ইমানগুলো মজবুত করার বাদ দিয়ে কি শুরু করে তারা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তাহলে বুঝলাম মুত্তাকিন, তারপরে বললাম কাফির, তারপরে বললাম মুশরিক, তারপরে বললাম ফাসিক। এটা বললাম, তাই না? আপনারা শুনতেছেন না? বুঝা বুঝা শুনবেন। তারপরের আয়াতগুলোতে একটা মানুষের বিভাগ বর্ণনা করা হয়েছে, যেই বিভাগটা ইসলামের সব থেকে ক্ষতি করেছে। মানুষের একটা শ্রেণী বয়ান করবে তারপরের আয়াতগুলোতে, যে মানুষগুলা পুরো দুনিয়ার মানুষের মাঝখানে ফাসাদ ফেলেছে, যাদের নাম হলো মুনাফিক। কি বললাম? জোরে বলেন। মুনাফিক। মুনাফিকরা দেশের মধ্যে ফাসাদ, বিভ্রান্ত তারা ছড়িয়েছে, তাদের বর্ণনা। মুনাফিক কাকে বলা হয় সেটা আমি বলছি। নিফাক এটা মজদার, মানে ছুপানা, যেটা জানে সেটাকে প্রকাশ না করে ঢাইকা রাখা, সেটাকে বলা হয় নিফাক। সেখান থেকেই মুনাফিক বার হয়েছে। মুনাফিকের দুইটা ভাগ, মুনিফাকে ইতিকাদি, অর্থাৎ মুনাফিক বিশ্বাসগত মুনাফিক, আর একটা হলো নিফাকে আমালি, মানে আমল আর কার্যক্ষেত্রে নিফাক। মুনাফিকে ইতিকাদি যারা, তারা জাহান্নামী। আর নিফাকে আমালি যারা, আর ঈমান যদি থাকে তাদের